ভারত পাকিস্তান সংঘাতের এক বছর পূর্তির মধ্যেই আবারও দুদেশের মধ্যে উত্তাপ ছড়িয়েছে। এবার দিল্লির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। 2025 সালে ভারতের সঙ্গে 4 দিনের সেই যুদ্ধের প্রসঙ্গ টেনে কেন হঠাৎ এত আক্রমণাত্মক হলেন পাক সেনাপ্রধান, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। 552 hours. Wait for our response. ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি হবে অত্যন্ত বিস্তৃত এবং বিপজ্জনক। রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এভাবেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে কড়া ভাষায় সতর্ক করলেন পাক সেনাপ্রধান আসিম মনির। 10 মে জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত এই অনুষ্ঠানে আসিম মনির দাবি করেন, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের যে কোনো চেষ্টা এখন আর সীমিত কোনো সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তার মতে পাকিস্তানের পাল্টা আঘাত হবে অত্যন্ত সুদূরপ্রসারী এবং বেদনাদায়ক। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, গত বছরের ভারত পাকিস্তান সংঘাতকে মার্কাই হক বা সত্যের যুদ্ধ হিসেবে অভিহিত করেছে শাহবাজ সরকার, যেখানে পাক সেনাপ্রধানের দাবি মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। আসিম মনির তার বক্তব্যে ভারতের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তালিকা তুলে ধরে বলেন, 2001 থেকে 2019 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মিথ্যা অভিযোগ তুলে পাকিস্তানের উপর অবৈধ চাপ সৃষ্টি করা হয়েছে। বিশেষ করে 2025 সালের মে মাসে ভারত যে আগ্রাসনের চেষ্টা করেছিল, পাকিস্তান জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতা দিয়ে তা ব্যর্থ করে দিয়েছে। পাক সেনা প্রধানের মতে অপারেশন বুন ইয়ানুম মারসুস ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার একটি কৌশল মাত্র। তার অভিযোগ, ভারত সামরিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। তবে ভারতের এই উচ্চাকাঙ্ক্ষা তাদের প্রকৃত সামরিক সক্ষমতার তুলনায় অনেক বেশি অতিরঞ্জিত বলে মন্তব্য করেন আসিম মনির। অনুষ্ঠানে মার্কাই হকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান স্পষ্ট করে দেন যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখনোই শক্তির আধিপত্যে ভীত নয়। তিনি স্মরণ করেন সেই সব নারী ও শিশুদের যারা ভারতীয় হামলায় প্রাণ হারিয়েছেন। আসিম মনির মনে করেন, এই লড়াই কেবল দুটি সেনাবাহিনীর যুদ্ধ নয়, বরং এটি দুটি ভিন্ন মতাদর্শের লড়াই। বিশ্লেষকদের মতে আসিম মনিরের এই জ্বালাময়ী বক্তব্য মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এক ধরনের মনস্তাত্ত্বিক পাল্টা জবাব। ত্রিবেণী তনু, ATN নিউজ।